নমস্কার, আমি দীপান্বিতা। আজকে আবারও চলে এসেছি রথযাত্রা উপলক্ষে আরও একটি নতুন মেলায়। হ্যাঁ, একটা কথা বলো তো, তোমরা তোমরা কত পুরনো মেলা দেখেছো? 30 বছর, 40 বছর, খুব বেশি হলে হয়তো 50 বছর। আজ যেই মেলায় আমি তোমাদের নিয়ে এসেছি সেটা 208 বছরের পুরাতন একটি মেলা। শুনে অবাক হচ্ছ? হ্যাঁ, আমিও হয়েছিলাম। এটি হচ্ছে কলকাতা থেকে একটু দূরে। যারা বারুইপুরের বাইপাসের রাস্তাটা চেনো, ওই বাইপাস রাস্তায় হরিনাবি বলে একটি জায়গা রয়েছে, যেটি অতিরিক্ত প্রাচীন একটা জায়গা, যার আশপাশ দিয়ে আদিগঙ্গা এখনও প্রবাহমান। এমনকি এখানে একটা জলকুণ্ড আছে, যেই জলকে এখানকার বাসিন্দারা গঙ্গা জল হিসাবেই পবিত্র বলে গ্রহণ করে থাকে। যাই হোক, এই মেলায় আজ আমি এসেছি। প্রায় 208 বছরের পুরাতন এই মেলায় চলেন কি কি পাওয়া যায় আর কতটা সুন্দর মেলাটা দেখানো যায় আপনাদেরকে। মেলায় প্রবেশ করতে প্রথমেই চোখে পড়ল একটা 7 টাকা দামের স্টল। হ্যাঁ, মাত্র 7 টাকা। আমরা একটু অবাক হলেও আমিও এরকমই অবাক হয়েছিলাম তোমাদেরই মতো। তাই ভাবলাম টুকিটাকি সংসারের কিছু যদি কিনে নেওয়া যায়। তা কিছু মশলার কৌটো, যেগুলো অনেকটা পুরনো হয়ে গেছিলো আমার কাছে, তা ভাবলাম এইখান থেকে কৌটোগুলো নিয়ে মশলার কৌটোগুলো এক্সচেঞ্জ করা যায়। আর তাতানবাবু আমাদের সাথে আসেনি, তাই ওর জন্য কিছু খেলনা নিয়ে নিয়েছি। চলেন তাড়াতাড়ি করে পছন্দ করে কয়েকটা জিনিস নেওয়া যায়, তারপরে বাকি মেলাটা ঘুরে দেখতে হবে। আজ আবার বড় বৃষ্টি পড়ছে খেপে খেপে। দেখেন, ছোট ছোট খুন্তিও বিক্রি হচ্ছে। না, আমি এখান থেকে খুন্তি নিয়েছি স্যুপ খাওয়ার 2 চামচ। যাই হোক, এইবার দ্বিতীয় দোকানে এসেছি। এই দোকানে রয়েছে ছোট ছোট বাচ্চাদের ভীষণ 40 থেকে 50 টাকা দামের ভীষণ সুন্দর সুন্দর সানগ্লাসেস। ওইদিকে ঘড়িরও অনেক কালেকশন রয়েছে। আর এখানে যা ব্যাগই নেবেন না কেন 100 টাকা করে বিক্রি হচ্ছে। বহুদিন যাবৎ আমার পার্সটা একটু ছিঁড়ে গেছে, তো ওর বাবাকে বলছিলাম, তাতানের পাপাকে, যে আমাকে একটা এক্সচেঞ্জ করে দাও ব্যাগ। তো ওই আর কি নতুন একটা পার্স আমাকে আজকে গিফট করছে। চলেন তাড়াতাড়ি একটা পছন্দ করে নিই। এই দেখেন, আরও একটা স্টলের সামনে এসেছি, যেখানে মূল্যদর, এবারে যেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এইখানে মাত্র 5 টাকায় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। কি অদ্ভুত না, 5 টাকাতেও কত জিনিস বিক্রি হচ্ছে। এই দেখুন, এইখানে 5 টাকা না, এখানে কিন্তু 40 টাকা করে যা কানে নেবে। সব থেকে অ্যাট্রাক্টিভ দোকান হলো এইগুলো, চোখ ধাঁধিয়ে যায়। কাপগুলো কি সুন্দর না? এগুলোর দাম রয়েছে 50 টাকা। আর এখানেও রয়েছে ভীষণ রকমের কাপ, ওয়াটার বোতল, আরও বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র। এগুলো বেশ ভালো লাগলো আমার। এখানে আরও একটা কানের দোকান, কিন্তু এই কানেরগুলো না ভীষণ গর্জিয়াস, আমার অতটা ভালো লাগে না। যাই হোক, মেলা ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেল, ভাবলাম একটু আসি ঘুগনি খেতে। 20 টাকা করে প্লেট। জানেন তো, আমরা আগে জানতাম না যে এইখানেও কোনো রথের মেলা হয়। তো আজ যাওয়ার পথেই আর কি চোখে পড়লো মেলাটি আজকেই শেষ। তো অনেক দোকান বন্ধ হয়ে গেছে, অনেকটা জায়গা জুড়ে আর কি মেলাটা বসেছে। দেখেন, আমি তো মুকুন্দপুরের মেলায় অনেক বড় ভাবতাম, কিন্তু আজ এই মেলাটায় এসেও আমি কিন্তু চোখ ধাঁধিয়ে গেছি। এত দোকান যেন দেখে শেষ করতে পারছি না। চলতি পথে এই দোকানটা চোখ ভীষণভাবে টানলো। দেখেন কি সুন্দর কালারফুল দোকান। এটা একটা মিঠা পানের দোকান, ফায়ার পানও রয়েছে। যা খাবেন 50 টাকা থেকে স্টার্টিং। আর এর কালারফুল জিনিসগুলো দেখে চোখ যেন বেশি আকৃষ্ট হচ্ছে। আর এখানে এসে পড়েছে বিভিন্ন ধরনের রাইডস। তো 4-5 রকমের রাইডস ছিল। যাই হোক, আমি তো চড়তে পারি না। এইবার চলেন সবচেয়ে সুন্দর জায়গায় নিয়ে যাওয়া পালা। এই যে এই দোকানটা জাস্ট লাইক ফেয়ারি টেলস। আমার ভীষণ রকম ভালো লাগে এই দোকানগুলো মেলায়, এত কালারফুল, এত সুন্দর গর্জিয়াস ফুল থাকে। আচ্ছা, আপনাদের কার কার ভালো লাগে বলুন তো এই আর্টিফিশিয়াল ফুলগুলো? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এই মেলায় আসতে চাও, এই বছর তো আর হবে না, সামনের বছর কিন্তু মিস করবে না। এটা অবস্থিত হলো রাজপুর টু বারুইপুরের যেই রাস্তাটা রয়েছে, বাইপাস না কিন্তু ভেতর দিয়ে যেই রাস্তাটা, যেখানে 007 বাসটি যায় আর কি, ওই বাসের স্ট্যান্ড, মানে বাসের লাস্ট স্টপ যেইখানে হরিনাবি, সেইখানেই এই মেলাটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়।
তো আমি মিস করে গেছি, নেক্সট ইয়ার মিস করব না। তোমরাও যারা মেলায় ঘুরতে পছন্দ করো তোমরাও কিন্তু মিস করো না। মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট। এবার চলেন বাড়ি ফেরার পালা। চলেন সাথে করে আপনাদেরকেও নিয়ে যাই। আর লাস্ট এই কাপের জায়গাগুলো দেখুন, দেখুন কি সুন্দর সুন্দর কাপসগুলো রয়েছে না। চলেন আর সময় নষ্ট করব না, এইবার তাড়াতাড়ি বাড়ি ফিরি। আবারও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করেছে। গাড়ি নিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু বিনা মূল্যেই পার্কিং করতে দিয়েছে। তখনই চোখে পড়লো হরিনাবির এই স্কুলটা, যেটা 1866-এ স্থাপিত হয়েছে। প্রায় 150 বছরের পুরাতন একটি স্কুল। এই এরিয়াটা সত্যি অনেক পুরনো, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। সময় পেলে কখনো এখান থেকে ঘুরে যাবেন। ধন্যবাদ।